আজকের ঘটনাটি একটু স্পেশাল, কেননা আজকের ঘটনাটি একটি পরিত্যক্ত মাদ্রাসা ও কবরস্থানকে নিয়ে। ঘটনাটি 2017 সালের। তখন আমার পরিবার গ্রামে বাস করত। আমাদের গ্রামের পাশেই ছিল একটি পরিত্যক্ত মাদ্রাসা, তার সাথেই ছিল একটি কবরস্থান। মূলত কবরস্থানটিকে নিয়ে আজকের এই ঘটনাটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। একটি পরিবার বাংলাদেশের সকল প্রপার্টি বিক্রি করে তারা বাহিরে চলে যায়। তখন একটি জমিকে তারা দান করে দিয়ে যায় মাদ্রাসা বা মসজিদের উদ্দেশ্যে। তারা যে জমিটি দান করেছিল সেই জমিটিতে তাদের কিছু পারিবারিক কবর ছিল, যেটা আমরা আগে জানতাম না। তখন সেই জায়গাটি পরিষ্কার করে গ্রামের কিছু লোকজন মিলে সিদ্ধান্ত নেই এই জায়গাটিতে একটি মাদ্রাসা দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই একটি টিনের দুচালা ঘর দিয়ে তৈরি করা হয় মাদ্রাসা, এবং কয়েকজন ছাত্রও সেখানে ভর্তি হয়। তারপর থেকে হতে থাকে সমস্যা। প্রায় সময়ই সন্ধ্যার আজানের পর নানান শব্দ তাদের কানে ভেসে আসে, এবং বাচ্চারা সেই শব্দে ভয় পেত। কখনো বা কবরস্থানের মধ্য থেকে হাসি কান্নার শব্দ আসত, কখনো বা গভীর রাতে টিনের ডিল চূড়ার শব্দ পাওয়া যেত। মাদ্রাসার হুজুর এই ব্যাপারটি বুঝে ফেলে। তখন হুজুর নিজের সাধ্যমতো দোয়া কালাম পরে মাদ্রাসাটি বন্ধ করে দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কয়েকদিন পরে আবার সেই একই সমস্যা শুরু হতে থাকে। গভীর রাতে দূর থেকে ভেসে আসতো কারো কান্নার আওয়াজ, বাড়ির বাইরে কারো হাঁটা চলার আওয়াজ, ফিস ফিস করে কথা বলার আওয়াজ। যদি কেউ জানালা দিয়ে বাইরে কি হচ্ছে দেখার চেষ্টা করত, তাতে তাদের গায়ের লোম দাঁড়িয়ে যেত। তারা দেখত সাদা কাপড়ে মুড়ানো অনেক মানুষ, আর তাদের সামনে 4 জন মিলে নিয়ে যাচ্ছে একটি খাটিয়া। খাটিয়াতে শোয়ানো আছে একটি লাশ। এইগুলো স্পষ্টতই দেখা যেত। দেখতে দেখতে হঠাৎ হাওয়ায় মিলিয়ে যেত, আবার দেখা যেত, আবার হাওয়ায় মিলিয়ে যেত। ভয়ঙ্কর সব শব্দে আঁতকে উঠত মাদ্রাসার বাচ্চাগুলো। বাদ যায়নি হুজুরও। একদিন রাতে হুজুর প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হই, এবং ঘরে ফেরার সময় হঠাৎ পিছন দিক থেকে কেউ তাকে ডাক দেয়। কণ্ঠটা ছিল হুবহু তার বাবার মতো। সে জানায় সে খুব বিপদে পড়েছে এবং সে যেন তাকে সাহায্য করে, এবং সেই কবরস্থান সংলগ্ন পুকুরটিতে যেতে বলে। থমকে দাঁড়িয়ে যায় হুজুর। ভয়ের আতঙ্ক তাকে গ্রাস করে ফেলে। তখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সকালে বাচ্চারা তাকে সেখান থেকে উদ্ধার করে। তারপর একটা সময় মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। এর মধ্যে অনেক বাচ্চাও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। আরেকজন বড় হুজুরকে নিয়ে আসা হয় সমস্যা সমাধানের জন্য। তারপর যা জানা যায় তা খুবই ভয়াবহ ছিল। এই জায়গাটিতে কোনো এক সময় একটা কবরস্থান ছিল, যা ছিল পরিত্যক্ত। সব ধরনের লাশ কোনো রকম বাজ বিচার ছাড়াই এখানে কবর দেওয়া হতো। এখানে মাদ্রাসা দেওয়ায় তাদের সমস্যা হচ্ছিল। তারপর মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এই ছিল ঘটনা।